আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন একদম সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আজ আমরা নজর রাখছি বিজেপির নির্বাচনী বিজয়ের ঠিক পরপরই ঘটে যাওয়া ঘটনা প্রবাহের উপর। যে কোনো নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে ২৪ ঘণ্টা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এই সময়টাতে আগামী ৫ বছরের গতিপথটা অনেকটা সেট হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক ঠিক কি আপডেট অত্যন্ত দ্রুত গতিতে আসতে শুরু করেছে। একবার চিন্তা করে দেখা যাক, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একটা দেশে ঠিক কি বদলে যেতে পারে। ফলাফল প্রকাশের পর থেকেই আমরা দেখেছি অবিশ্বাস্য দ্রুত গতিতে প্রশাসনিক গিয়ার বদলানোর দৃশ্য। এই পরিবর্তনগুলো যে শুধু খবরের কাগজের হেডলাইন, তা কিন্তু একেবারেই নয়। এগুলো সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। প্রশ্ন হলো, ঠিক কতটা দ্রুত এই বদলগুলো ঘটছে? নির্বাচনে ঠিক পরপরই এই দ্রুত প্রভাবগুলোকে আমরা মূলত ৪টে মূল স্তম্ভে ভাগ করতে পারি। প্রথমত, মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি। দ্বিতীয়ত, শেয়ার বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তৃতীয়ত, বড় বড় পরিকাঠামো প্রকল্প। এবং সবশেষে জনকল্যাণমূলক প্রকল্প। চলুন পর্যায়ক্রমে এগুলো একটু আলোচনা করা যাক। প্রথমেই যদি রাজনৈতিক দিকটা দেখি, ফলাফল নিশ্চিত হওয়ার মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় সরকার গঠনের ব্লুপ্রিন্ট তৈরির কাজ। কারা থাকবেন নতুন মন্ত্রিসভায়, সবচেয়ে ভারী মন্ত্রণালয়গুলো কাদের হাতে যাবে, এগুলো নিয়ে অবিলম্বে গভীর আর কৌশলগত আলোচনা শুরু হয়ে যায়। মানে বিজয়ী দল একদম স্পষ্ট বুঝিয়ে দেয় যে প্রথম দিন থেকেই তারা প্রশাসন গুছিয়ে নিতে পুরোপুরি বদ্ধপরিকর। এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, আমাদের অর্থনীতি। রাজনৈতিক স্থিতিশীলতার একটা ক্লিয়ার সিগন্যাল পেতেই মার্কেট অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেখায়। শেয়ার বাজারে দেখা যায় তাৎক্ষণিক ঊর্ধ্বমুখী প্রবণতা। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং উদ্ভাবনী সেক্টরগুলোর দিকে তাকালে বোঝা যায় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস এক ধাক্কায় যেন অনেকটাই বেড়ে গেছে। এর পাশাপাশি দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর ক্ষেত্রেও সরকার থেকে বেশ ক্লিয়ার সিগন্যাল পাওয়া গেছে। চলমান আর পরিকল্পিত মেগা প্রজেক্টগুলোর কাজ এখন ফাস্ট ফরওয়ার্ড মোডে চলবে। সোজা কথায়, ভৌত অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কোনো বিরতি নেই, বরং কাজের স্পিড বহুগুণ বাড়িয়ে তোলার একটা স্পষ্ট ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। চতুর্থ আর সম্ভবত সবচেয়ে বেশি জনসম্পৃক্ত বিষয়টা হলো পাবলিক স্কিম। সরকার শুধু যে নতুন জনকল্যাণমূলক প্রকল্পের প্ল্যান করছে তা নয়, বরং পুরনো স্কিমগুলোকে কিভাবে আরও আধুনিক আর কার্যকরী করা যায় সেটা নিয়েও তড়িঘড়ি আলোচনা শুরু করেছে। অর্থাৎ ডে 1 থেকেই সাধারণ নাগরিকদের সুবিধা নিশ্চিত করার বিষয়টা একেবারে এজেন্ডার শীর্ষে থাকছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা এই সুপার ফাস্ট অ্যাকশনগুলোর কথা জানলাম, কিন্তু মুদ্রার তো একটা উল্টো পিঠও থাকে, তাই না? একদিকে যেমন এই দ্রুত সিদ্ধান্তগুলোর ফলে তৈরি হওয়া সামাজিক সুবিধা রয়েছে, ঠিক অন্যদিকে আবার রয়েছে নতুন করে তৈরি হওয়া কিছু প্রশাসনিক জটিলতা বা চ্যালেঞ্জ। এত অল্প সময়ে এই বড় বড় পলিসি শিফট কি সত্যিই সমাজে সুষম প্রভাব ফেলবে, নাকি তাড়াহুড়ো করতে গিয়ে উল্টে নতুন কোনো জট তৈরি হবে? আর এই সমীকরণটাই আজকে সবচেয়ে বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। মন্ত্রিসভা, শেয়ারবাজার, মেগা প্রকল্প এবং স্কিম, এই ৪ স্তম্ভের ব্যাপক পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদে দেশ কি সামগ্রিকভাবে লাভের মুখ দেখবে, নাকি অপ্রত্যাশিত কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে? এর উত্তরটা অবশ্য সময় দেবে। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।